নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকলকে জানাই সুপ্রভাত। আজকে সকালটা তো আমার কাছে খুবই ভালো লাগছে। মানে এত সুন্দর ঠান্ডা ওয়েদার আজকে। গতকাল প্রচণ্ড রোদ্দুর হয়েছিল আর প্রচণ্ড গরম ছিল। তো সকালবেলা আলু সেদ্ধ ভাত হয়েছে, এখন খাবো দুটো, খিদেও পেয়েছে। প্রায় 10টা বাজে আর মুনের বাবা তো আস্তে আস্তে অনেক বেলা হয়ে যায়। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আমার আঁশফল গাছ থেকে কচি কচি পাতা ছেড়েছে, এই যে গাছটাও বড় হচ্ছে, কিন্তু চারিদিক থেকে অন্য অন্য গাছের ডালপালা সব ঘিরে নিয়েছে। তো মা বলে গেছিল যে এই ফুল গাছগুলো তুলে দেওয়ার জন্য, আঁশফল গাছটা যাতে ভালোভাবে হতে পারে। কিন্তু ফুল গাছগুলো একবার বসিয়েছি আর লেগেও গেছে, গাছে ফুল ফোটার মতো হয়ে গেছে। এই সময় তুলতেও মায়া লাগছে। এই যে গাছে কুঁড়ি এসেছে, ফুলের কুঁড়ি। মুন দেখেছো আমাদের গাছে ফুলের কুঁড়ি এসেছে, এই যে। ওই বলো তো, হ্যাঁ এইবার তো ফুল ফুটবে গাছে। আর এখান থেকে তুলে নিয়ে পুজো দেবে। পা প্যান পরনি? সকাল থেকেই আকাশটা মেঘাচ্ছন্ন করে আছে, এক পশলা বৃষ্টি হয়ে গেল ঝমঝমিয়ে। আর এখন ঝড় হচ্ছে মাঝে মাঝে, দমকা একটা হাওয়া, তারপর আবার থেমে যাচ্ছে। আর গতকাল যে পরিমাণে গরম ছিল, আজকে মনে হচ্ছে জীবনটা শান্তি। এই হাওয়া হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছে। আর মুনের বাবা তো বাজারে গেল, ফোন করেছিল যে অল্প মাছ পেয়েছি, আমি চলে যাব তাড়াতাড়ি বাড়ি। আমি ভাতটা রান্না করে রেখে দিয়েছি, আসলে তরকারি হবে রোজ যেরকম হয়। আর মুন ওদিকে ড্রেস করে নিয়েছে, স্কুলে বেরোবে। বললাম আজকে যেতে হবে না, তো বলছে না, কামাই করলে হবে না। তো আজ ওয়েদার কাটবে কি না তাও বোঝা যাচ্ছে না, মানে আকাশে প্রচুর মেঘ। সকালবেলা এত জোরে বৃষ্টি হয়েছে, ঘরের মধ্যে জল এসে গেছে। এই যে মুন এদিকে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। মুন আলু সেদ্ধ ভাত খেয়ে নেবে দুটো। আলু সেদ্ধ ভাত শুনে খিদে নেই নাকি? মুন সকালবেলা উঠে বিস্কুট কেক খেয়ে নিয়েছে। মামি আসতে দেরি হয়ে গেছে, আর ভাতও হতে হতে অনেকটা লেট হয়ে গেছিল। আর স্কুলে খেতে দেয় 12:30টার সময়, না না 12টা? 1:30। গাছে আমগুলো পড়ে গেছে দেখছি ঝড়ে। মুন কটা আম গুড়িয়ে নিয়ে এসছে কোথা থেকে? আমাদের গাছের আম মুন? তাহলে রাস্তার আম নিয়েছো কেন? কোথায় কি? আমাদের গাছের আম কিন্তু মুনের খাওয়া হয়ে গেছে পেড়ে, কালকে মাখা করে খেয়েছিল। আর শুধু একবার করে হাত দেবে, একদম কাছাকাছি না, হাত দিতে কোনো অসুবিধা নেই। আর একটু বড় হোক তারপর পেড়ে খাবে। আবার এখন দেখছি রোদ্দুর উঠছে হালকা। মুন অন্তরার সঙ্গে চলে যাচ্ছে আজকে স্কুলে। সাইকেলে তো হাওয়া নেই, ওই জন্য আজকের আর সাইকেল নিয়ে যাচ্ছে না, হেঁটে হেঁটেই যাচ্ছে। এখন সাইকেলে হাওয়া দিতে গেলে বাজারে যেতে হবে। আলু সেদ্ধ ভাত সকালবেলা খাবো। আর গাছে থেকে একটা লঙ্কা তুলে আনবো, কাঁচা লঙ্কা দিয়ে মেখে আর খাবো। এই যে আমার লঙ্কা গাছ, লঙ্কা আছে, খাওয়ার মতো হয়ে যাবে।
একটা হলেই হয়ে যাবে আমার। গাছের লঙ্কা দিয়ে এরকম গরম ভাত আলু মাখা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো লঙ্কা তো আমি খাচ্ছি না, কাঁচা লঙ্কা কাটা জ্বালা করবে বলে আজকে আলু মাখা হয়েছে। একটু লঙ্কা না দিলেও খেতে ভালো লাগে না। সকালবেলা কোনো রকমে খেলাম, আর এখন মনের বাবা ফোন করে বলছে বাজারে আসতে, বাজার নিয়ে যেতে। তো এখন প্রায় 1টা বাজে, ওর এখনও 10 কিলো মাছ আছে। তো অত দূরে যাওয়া এখন সম্ভব নয়। বলছে টোটোতে করে আসো, তো টোটো এখন কোথায় পাওয়াও যাবে না আর যাওয়াও সম্ভব নয়। তো বাড়িতে যা আছে সেটাই রান্না করে নেব। ডাল চাপিয়ে দিয়েছি, আর একটু আলু ভাজবো আর ভেন্ডি ভাজবো, ব্যাস। আজকের দিনটা এইভাবেই চালিয়ে নেব। কারণ এখনও 10 কিলো মাছ আছে, মানে এখন 1টা বাজে, 2টো, 2:30, 3টেও বেজে যেতে পারে। আমার তো খেয়ে ওষুধ খেতে হবে। ডালটা এদিকে চাপিয়ে দিয়েছে, আর ভেন্ডি আলুটা কেটে নেব। ডালটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডালটা একটু তেল দিয়ে নেব, বেশি মশলা দেব না, হালকা তেল দিয়ে ডালটা একটু তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। ডালটা ঢেলে দেব। ডালে হলুদ দিইনি, হলুদ ছাড়া ডাল খেতে আমার খুবই ভালো লাগে, এই জন্য ডালে হলুদ দিলাম না। কোনো রকমে রান্না করে দুটো খাই, তারপরে পরে দেখা যাবে মনের বাবা এলে। এখন তো দুটো খেয়ে ওষুধ খেতে হবে, টাইমে টাইমে ওষুধগুলো খেতে হচ্ছে। এদিকে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নেব। আলুগুলো কেটে নিয়েছি বরফি বরফি করে। এটা পোস্ত দিয়ে ভাজা করব, পোস্ত আলু ভাজা মন খেতে। এদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দিয়ে দেবো, কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে রাখবো। আলু ভাজা হতে হতে এদিকে ভেন্ডিগুলোও কেটে নিতে হবে। ভেন্ডিগুলো অনেকদিন আগে আনা ছিল, শুকিয়ে যাচ্ছে। সবজি বলতে এই ভেন্ডি কটাই ছিল। এত ঝাঁঝ লাগছে তরকারি। আলুটা ঢেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এবার লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পোস্ত ছড়িয়ে দেবো। আলু দিয়ে পোস্ত এরকম ভাজা করলে মন খুব পছন্দ করে, ওই জন্য পোস্ত আনা ছিল না, দোকান থেকে গিয়ে আবার নিয়ে এলাম। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, ভেন্ডিটা ভেজে নেব। ভেন্ডি ভাজার জন্য কড়াইতে এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ আর ভেন্ডি এখানে কেটে রেখেছি দিয়ে দেবো।
দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আলু পোস্ত ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো। ভেন্ডিটাও হওয়ার পথে এর মধ্যে পোস্ত ছড়িয়ে দেবো। ব্যাস একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আজকের মনের বাবার অনেকটাই লেট হয়ে যাচ্ছে বাড়ি আসতে, যখন রান্নাটা করা থাকলো এসে দুটো খেয়ে নিতে পারবে। এদিকে পোস্ত আলু ভাজা আর ভেন্ডি পোস্ত ভাজা আর সঙ্গে ডাল, এই হচ্ছে আজকে দুপুরের খাবার। সকালবেলা মাছ নিয়ে এলাম, তেলাপিয়া মাছ আর সিলভার মাছ। আর আজ সকালে বৃষ্টি, সকাল থেকেই মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে এক দু ফোঁটা করে। আর বাজারে খুব একটা লোকজন নেই বৃষ্টি হওয়ার কারণে। এদিকে মাছ বসেনি, ফাঁকা। এদিকে শুধু নবদা এসছে চিংড়ি নিয়ে। আর এই বৃষ্টি সকাল ভোরের থেকেই ওয়েদারটা এরকমই আছে আজ। উল্টে পড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে, পুরো ভিজে গেলাম। আর দোকানে সেইভাবে মাছ পড়ে আছে, মাছ বিক্রিও করতে পারিনি ঠিকঠাক। প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি একদিন হয়ে গেল, তো পুরো ভিজে গেলাম। ৳10 শ তেলাপিয়া, ৳12 শ। হাওয়াও হচ্ছে সেরকম, ছাতা টানানো গেল না, পুরো ভিজে গেলাম। তো এখন যেভাবে হোক মাছগুলো বিক্রি করতে হবে। এই সিলভার তেলাপিয়া চলে এসো, জ্যান্ত মাছ চলে এসো। বাজার করতে আমি টিফিন করতে গেছিলাম, ঝড় বৃষ্টি উঠে গেছে, আমি কি করবো? খিদেও পেয়েছে, কিছু না খেলেও থাকা যায় না সকালে। সকালের ঝড় বৃষ্টিতে ছাতা উড়িয়ে ছিঁড়ে গেছে, আমাকেও উড়িয়ে নিয়ে চলে গেছিলো। তো কোনো রকম আবার ছাতাটা টাঙিয়েছি। আর এখন 1টা বাজে, মাছও এখনও পড়ে আছে, কখন যে বেচে শেষ করবো বুঝতে পারছি না। পাশে নবদারও মাছ রয়েছে, চিংড়ি মাছ। বাজার প্রচুর খারাপ, সকাল থেকেই কোনো রকম বেচাকেনা ঠিকঠাক করতে পারিনি, ঝড় বৃষ্টি দফায় দফায় এলো। এই যে এখনও সিলভার মাছ নেই করে হলো 10 কিলো রয়েছে, তেলাপিয়া মাছ 2 কিলো রয়েছে। তো এখন 1টা বাজে, আর কখন যে শেষ করব। এখন একটার গাড়ি আসবে, দুটোর গাড়িতে মনে হয় শেষ করতে হবে, কম বেশি করে লজে বিক্রি করতে হচ্ছে। এই যে এখন 1:30 বাজে, আর আমি এলাম 1টার সময় স্টেশনে। মাছটা বিক্রি করে অনেকটাই কমিয়ে ফেলেছি। এই যে এই কটা মাছ পড়ে আছে, পিস সিলভার মাছ পড়ে আছে, সবটাই বিক্রি করে দিয়েছি কম দামে। এই যে পিয়ালি স্টেশনে রেলের মুখে এসে কম দামে মাছগুলো বিক্রি করতে হবে। এই যে এখন 2টো বাজে, আর গোডাউনে ছাতা গামলি ফামলি সব ঢুকিয়ে দিলাম। আমাদের এই যে গোডাউন, এই বাড়িতে মাল রাখা হয়। এই 2টো ট্রেন ঢুকলো, তো মাছ শেষ করলাম। 50 টাকা কিলো মাছ শেষ করলাম বিক্রি করে। আর কিছু করার থাকে না, মাছের ব্যবসা এরকমই, কোনো দিন ভালো প্রফিট হয়, কোনো দিন লস করে বিক্রি করতে হয়। তো আজ সকাল থেকেই ঝড় বৃষ্টির প্রচণ্ড দাপট ছিল। কাল পয়লা বৈশাখ, বাজার খুবই ভালো ছিল, কিন্তু আজ বৃহস্পতিবার, বাজার খুবই খারাপ। তো 2টো বেজে গেল মাছ বিক্রি করতে। দাদা, না মাছ শেষ করে দিলাম,
তো আমি এখন বাড়ি চলে যাবো। আর এই মুহূর্তে বাজার কিছু করার ছিল বাড়িতে, কিন্তু এই টাইমে কোনো দোকানপাট খোলাও নেই, সবজির বাজার বন্ধ। তো বিকালে আসতে হবে বাজার করতে। আর চলে যাব দোকান গুছিয়ে, যে গাড়ি আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে ধুইতে হবে। চলে যাবো। কী হয়েছে বাবু?